নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি এখানে বানাবো একটি চিকেনের রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু পোড়া মশলায় আমি রেসিপিটা বানাবো। তো তার জন্য দেখুন, এখানে আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি আমার প্রয়োজন মতো চিকেন নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখুন, আমি একটা লোহার শিক নিয়ে নিয়েছি। তো এই শিকের মধ্যে আমি কিন্তু এই গোটা পেঁয়াজগুলোকে, মানে মাংসের পরিমাপ অনুযায়ী যে কটি পেঁয়াজ আমার লাগবে সেই অনুযায়ী আমি পেঁয়াজগুলোকে শিকের মধ্যে গিঁথে নিয়েছি। আর তার সাথে নিয়েছি একটা গোটা টমেটো, তার সাথে ঝাল অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। তো এই টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই তিনটেকেই আমি পুড়িয়ে নেব। আর তার সাথে দেখুন, এখানে আমি চিকেনে দেওয়ার জন্য প্রয়োজন মতো আলুকে আমি কেটে নিয়েছি। তো আলুগুলো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তো সমস্ত কিছু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চলুন এই শিকে করে আমি এই পেঁয়াজগুলোকে পুড়িয়ে নেব। তো দেখুন, এখানে আমি গ্যাসের ওভেনটা অন করে নিয়েছি আর এখানে আমি জ্বালিয়েও নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকে পুড়িয়ে নিচ্ছি এইভাবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সমস্ত কিছু পুড়িয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলোকেও পুড়িয়ে নিয়েছি, তার সাথে টমেটোটাকেও পুড়িয়ে নিয়েছি, আর তার সাথে কাঁচা লঙ্কাটাকেও পুড়িয়ে নিয়েছি। তো এবার আমি এগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর ততক্ষণে আমি মিক্সিতে যে পেস্টটা মশলার বানাবো সেটা বানাতে বানাতে আমি একদিকে আলুটাকে ভেজে নেব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে, আর তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এখন আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। তো আলুর মধ্যে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব তার সাথে হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদটাকে মিশিয়ে নিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তো আলুটা আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটাকে এখন আমি তেল থেকে তুলে নেব। তো এরপর আমি চিকেনটাকে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর ওই আলু ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলোকে। তো চিকেনগুলোকেও আমি লালচে করে ভেজে নেব। তো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে দেখুন, লালচে করে। তো চিকেনটাকে আমি তুলে নেব। তো আমি বাকি চিকেনগুলোকেও একইভাবে ভেজে নেব। তো আমার বাকি চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নেব। তো এবার আমি ওই একই তেলের মধ্যে কিছু গোটা ফোড়ন দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে এসেছে। তো এবার আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। তো পেস্টটাকে এইভাবে নাড়াচাড়া করে আমি কষাতে থাকবো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব জিরে গুঁড়ো। সমস্ত কিছু মশলাগুলোকে নাড়াচাড়া করে আমি কষাতে থাকবো। এরপর এখানে দিয়ে দেব রসুনের পেস্ট 1 চামচের মতো।
আর তার সাথে দিয়ে দেব আদা পেস্ট 1 চামচের মতো। তো দুটোই আমি সম পরিমাণ দিয়েছি। তো আবারও সমস্ত কিছু এইভাবে কষিয়ে নেব। তো মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলোকে। তো এবার আমি চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষাতে থাকবো। তো দেখুন আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর চিকেনটা দেখুন কষাতে কষাতেই কালারটা কিন্তু দারুণ আসছে। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1.5 চামচের মতো, 1.5 থেকে 2 চামচের মতো টক দই এখানে আমি ফেটিয়ে রেখেছিলাম। তো সেই টক দইটা আমি এখানে দিয়ে দিলাম। তো টক দইটা দিয়ে এবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। এরপর আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে টেস্টের ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু এখানে আমি টক দই ইউজ করেছি। তো আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। তো আলুগুলোকে দিয়ে আমি চিকেনের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। আর চিকেন থেকে দেখুন সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। আর চিকেনের কালারটা দেখুন কতটা দারুণ এসেছে। তো এখানে কিন্তু আমি চিকেনটাকে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দেব। তো এখানে আমি মশলার বাটি ধোয়া জলগুলো অ্যাড করে দিচ্ছি। আর এখানে যতটা গ্রেভি আমি করব সেই অনুযায়ী আমি এখানে জলটা অ্যাড করে দেব। তো এবার আমি ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণে চিকেন আর আলুটা সিদ্ধ হয়ে আসছে। তো দেখুন আমি এখানে ঢাকাটা সরিয়ে নিয়েছি। আর সমস্ত কিছু ভালোভাবে সুন্দরভাবে একদম সুসিদ্ধ হয়ে গেছে। তো এবার এখানে আমি দিয়ে দেব 1/2 চামচের মতো। তো দিয়ে দেব এখানে সানরাইসের শাহি গরম মশলা 1/2 চামচের মতো। তো এখানে চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল মশলা পোড়ার চিকেন কারি রেসিপি। তো দেখুন চিকেনের কালারটা কতটা দারুণ এসেছে আর কতটা লোভনীয় হয়েছে। তো এইরকম যদি একটা রেসিপি আপনি বাড়ির লোককে যদি করে খাওয়ান তাহলে কিন্তু বারবারই খেতে চাইবে। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে তো ভুলবেন না। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।